এ বান্দা তুমি কোথায়, কোন হালতে তুমি মারা যাবা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না আল্লাহ ছাড়া। সে কোথায় মারা যাবে সে জানে না। আহা, কোন অবস্থায় কোন হালতে মারা যাবে কেউ জানে না। আগামী মুহূর্ত কি আসবে কেউ জানি না। যদি তাই হয় তাহলে দুইটা জিনিস নিতেই হবে, আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার করে আমরা কবরে চলে যাচ্ছি। কিন্তু আমার তো কিছুই না, সব আল্লাহর, আমার আর কিছুই নাই। আসছিলাম একা, চলে যাব একা, সঙ্গে আর কেউ নাই। এক মহাকালের যাত্রা। দুনিয়াতে আপনি যখন আসলেন, আসার সময় আপনার মা আছে, বাবা আছে, আপনার আত্মীয় স্বজন আছে, নার্স আছে, ডাক্তার আছে, দুনিয়ার মানুষ আছে, সবাই খুশি। আপনারা সবাই সাহায্য করে কোলে নিয়ে আদর করলো। বড় হলেন, আপনার আল্লাহর শক্তি দিল, সামর্থ্য হলো, রুটি রুজি করে খান, জীবন আপনি চালান। আল্লাহু আকবার। বৃদ্ধ হয়ে গেলেন, শুধু তাই কি আপনি এখন আবার আরেকজনের সাহায্য নেওয়া শুরু করলেন। আল্লাহ হাতে লাঠি পর্যন্ত ধরাই দিল। কবরের যাত্রা শুরু, একা, কেউ নাই। আহা, কাফনের কাপড় পরাই দিল আর একজন, গোসল করাইল অন্যজনে, কবর খুঁজলো অন্যজনে, বিদায় জানায় আর সব চলে আসলো। কেউ আর আপন আমার আপনার নাই। ওই মহাকাল কতদিন? আল্লাহর কোরআন বলতেছে, শোনো, খালিদিনা ফিহা আবাদা। এমন একটা দিনের জন্য আপনি রওনা দিলেন, এমন একটা জগতে আপনি রওনা, যে জগতে শুরু হবে শেষ নাই, যেই জগতে শুরু হবে আর শেষ নাই। আপনি সেই জগতে একা, আমি সেই জগতে একা রওনা হলাম। আপন কেউ নাই রে, আপন আর কেউ নাই। সেই দিন একা একা রওনা হয়ে গেলাম আমরা। কেউ আর আপন নাই, ওই জগতের কেউ আর আপন নাই। প্রশ্ন করবেন, ফরিদি হুজুর কি নিয়ে যাব ওই জগতের জন্য? দুইটা জিনিস নিতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এই ঈমানের জন্যে সাহাবীদের পিঠের চামড়া চলে গেল। আপনারা আমাকে বিষয় দিয়েছেন সাহাবীদের মহব্বত, রসুলের ভালোবাসা। বলে দিয়ে যায়, সাহাবীদের মধ্যে অনেক সাহাবী নবীর কদমে কালেমা পড়লেন। ইসলাম আজকে যত সহজ, ওই দিন এত সহজ ছিল না, কত কঠিন। একজন কালেমা পড়লেন, সাহাবীর নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন গায়ের চাদর সরিয়ে ফেললেন। গায়ের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, গোশত জায়গায় জায়গায় নাই, সাদা সাদা ফেতফেতা হয়ে গেছে। হযরত ওমর ডাকতে বলেন, খাব্বাব রে, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল? তোমার পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত কেন? সাদা সাদা হয়ে গেছে কেন রে খাব্বাব? চোখের পানি দিয়ে খাব্বাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরাল মুমিনিন, আমার কোনোদিন বসন্ত হয় নাই, তাহলে পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নাই, কারণ কি? সাদা সাদা হয়ে গেছে, কারণ কি? হযরতে খাব্বাব ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি শুনে নেন, কালেমার জন্য আমার জীবন চলে গেছে এইভাবে। হুজুর, আমি যেই দিন কালেমা পড়লাম, আমি ছিলাম কামার, লোহা দিয়ে আমি অস্ত্রপাতি বানাইতাম, কয়লাগুলি আগুন দিয়ে গরম করলাম, কাফেররা এসে আমারে ধরে হাত পাগুলি চরমভাবে বেঁধে ফেলল। আমিরুল মুমিনিন, শুধু কালেমা পড়ার অপরাধে ওরা ওই আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শুয়াইয়া
আমিরুল মুমিনিন ওরা 10-12 জনে পাথর চাপা দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতো। প্রচন্ড গরমে আগুনের কয়লাগুলি আমার চামড়ারে পোড়াইয়া পোড়াইয়া আমার চামড়ার ভিতর থেকে রক্ত আর চর্বিগুলি পড়ে পড়ে কয়লা নিভে যাইত। আমি ছটফট করতে থাকতাম হুজুর, এরপরে ওরা আমার ছাড়ত না। আমিরুল মুমিনিন কোনদিন আমার বসন্ত হয় নাই। এটা ছিল কালেমার বদলা, কালেমার জন্য আমার পিঠের গোশত চলে গেছে। হুজুর আমার দেহ থেকে কলিজা থেকে ওরা ঈমান নিতে পারে নাই। পিঠের চামড়া চলে গেছে, কলিজা থেকে ওরা ঈমান নিতে পারে না। আমিরুল মুমিনিন ওরা আবার ওই কয়লাগুলি গরম করলো, আবার কয়লাগুলি গরম করিয়া আবার উত্তপ্ত করলো, আগুন বানাইলো, আঙ্গার বানাইলো। ওই কয়লার আঙ্গারগুলি মাটির মধ্যে বিছাইয়া ওই ঘা অবস্থায় ওরা আবার আমার চিৎ করে শুয়াইয়া আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। হুজুর এবার গোশতগুলি পুড়ে পুড়ে চর্বি গলে গলে কয়লা নিভে যাইত। আমি চিৎকার করতাম, ছটফট করতাম, ওরা আমার ছাড়ত না। হুজুর ওই অবস্থার কারণে আমার পিঠের গোশতগুলি উঠে চলে গেছে, আমার পিঠের মধ্যে আজ গোশত নাই। জায়গায় জায়গায় গোশতগুলি চলে গেছে, চামড়াগুলি চলে গেছে। আমিরুল মুমিনিন এইগুলি কালেমার বদলা, কালেমার জন্য ওরা আমার পিঠের চামড়া নিয়ে গেল, কিন্তু হুজুর আমি আমার ঈমান কলিজা থেকে নিতে পারে নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। লালমার মুসলমান, আজকে আমরা আজান দিলে কেউ আমাদেরকে নিভাই না, আনন্দ বলে না। মসজিদে নামাজে দাঁড়াইলে কেউ নিষেধ করে না, মসজিদ বানাইলেও নিষেধ হয় না। আহা মাদ্রাসা বানাইলেন কেউ নিষেধ হয় না, সবাই টাকা পয়সা দিল, সাহায্য করলো। কিন্তু ওই দিন কালেমা পড়ার কারণে তাদের পিঠের চামড়াগুলি চলে গেল। আরেকজন সাহাবী ছিলেন বেলাল, বলছেন হুজুর বেলালের ওয়াজ আমারে শোনাইবেন। হযরত বেলালের জীবনী কি করে শোনাবো বলেন। একজন সাহাবী নিজের জীবনের সব উজাড় করে দিয়ে নবীরে ভালোবেসে গেল। সাহাবীর নাম হযরতে বেলাল। বেলালরে এত পরিমাণে নির্যাতন বেলালকে করা হয়েছিল, বেলালের মতো এত অধিক সময় নির্যাতনের শিকার কেউ হয় নাই। হযরত বেলালের মতো এত মার কারণ নসিবে জুটে নাই। কালেমার কারণে বেলালকে এমনভাবে মারা হতো, দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত। কত রজনী বেলালের শরীরের যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই, কতদিন ক্ষুধায় থেকে থেকে বেলাল এ জীবন পার করে দিয়েছে। ক্ষুধায় থেকে কতদিন ক্ষুধায় থেকে জীবন পার করে দিয়েছে বেলাল। হাজিরিন এইভাবে জীবন পার হয়ে গেল ক্ষুধায় ক্ষুধায়, মারি মারি গলার মধ্যে রশি বেঁধে বেলালকে নিয়ে যাওয়া হতো মরুতে। মরুর মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে আসা হতো। কোন রকম দম আসতো যাইতো, আর শুধু আহাদ আহাদ বলে বেলাল কান্ত। একটাই জবানে বাক্য ছিল আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি
হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কথাগুলি শুনে যান বাবাজি, কথাগুলি ভালো করে শুনে যাবেন। আল্লাহ নবীর সাহাবী জীবনের সব উজাড় করে দিয়ে আল্লাহর কালেমার জন্য কষ্ট করে গেলেন। একজন কৃতদাস, নিগ্র, বংশীয় না, চেহারাও নাই, অর্থবিত্ত কিছুই নাই। আবু বকর ওই জমানায় প্রায় 40,000 দিরহাম দিয়ে তাকে কিনে নিয়ে আসলেন, এনে আজাদ করে দিলেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে মদিনার আজান প্রবর্তন হলো। আল্লাহর নবী বলেন, আমার মুয়াজ্জিন হবে বেলাল। বেলাল রে আজানগুলি, বাক্যগুলি শিখাই দাও। শিখানোর পরে বলল, বেলাল যাও আজান দাও। শোনানো আবু দাউদের ভিতরে 519 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী রাসূল কারীমের সাহাবী, তার জীবনীর বর্ণনার মধ্যে আসছে, তিনি বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল উঁচু মসজিদের নববীর ছাদ। এই ছাদের উপরে দাঁড়ায় তিনি আজান দিতেন। চলে যাইতেন ওই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আজান দিতেন। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ ছিল উঁচু মসজিদে নববীর পাশেই। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। আল্লাহু আকবার। বেলালের আজানের ফয়জুত এতই জটিল এবং কঠিন, এতই হৃদয় স্পর্শী ছিল, আজান দিলে সাহাবীরা ঘরে থাকতে পারত না। এতই ফয়জুত ছিল বেলালের আজানে, এতই মজবুত ফয়জুত ছিল। দীর্ঘদিন বেলাল আজান দিলেন। দীর্ঘদিন নবীর মুয়াজ্জিন যেখানে যাইতেন বেলাল সাথে যাইত, বেলাল আজান দিত। আল্লাহু আকবার। বেলালের আজানে নবী নামাজ পড়াইতেন। দীর্ঘদিনের সাথী হযরত বেলাল, আমার নবীর ইন্তেকালের সময় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল নবীজি। মদিনার অবস্থা এতই কঠিন হলো, নবী নাই। এই কথা সাহাবীরা মানতেই পারতেছে না, রাসূল নাই, বুঝতেই তো পারতেছেন নবী নাই। এ কথা শুনিয়া সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল, নবী নাই, নবী নাই। সারা মদিনার ভিতরে কান্নার রোল, নবী নাই, রাসূল নাই। নবীর একজন সাহাবী পাগল পারা হয়ে গেলেন, বেলাল নির্বাক হয়ে গেলেন। সাহাবীরা কান্না করে যেখানে সেখানে। রাসূল কারীমের একটা প্রাণী বাহন ছিল উট, নাম ছিল কাসওয়া। আপনারা জানেন উট যখন কান্না করে মানুষের মতো কান্না করে। এই কাসওয়া উট একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিল। আল্লাহ তার খাবার পানি কেউ তারে খাওয়াইতে পারে নাই। 3 দিন পর্যন্ত উট নবী বিরহে কেঁদেছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। 3 দিন পরে উট একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে বিরহ বেদনা সহ্য করতে না পারে আত্মাহুতি দিয়েছিল। যদিও প্রাণীদের কোনো শরীয়ত নাই, এই জন্য এই আত্মাহুতির কোনো শরীয়ত আসবে না। কিন্তু একটা প্রাণী নবীর ইশক সহ্য করতে না পারে জীবন দিয়ে দিল উট। আল্লাহু আকবার। তাহলে সাহাবীদের কলিজার হালত কেমন হয়েছিল। হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন। ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে তিনি লিখতেছেন, বেলাল আজান বন্ধ করে দিলেন বটে, আজান আর দিবেন না। হলফ করলেন, নিয়ত করলেন, আর কোনোদিন আমি আজান দেব না। হযরত আবু বকর অনুরোধ করলেন, আজান দিলেন না। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, নবীজির এই দৃশ্যগুলি দেখে বেলাল আর সহ্য করতে পারত না। রওজা শরীফ দেখলে কান্নাকাটি করত, হুজরা শরীফ দেখলে তার কলিজায় মানত না। দেখবেন কিছু মা এই সন্তানের কবর দেখে বসে বসে কাঁদে,
কাপড় চুপড় দেখে বসে বসে কাঁদে। সন্তান মারা গেলে খাটটা ধরে মা কাঁদে, সন্তানের ঘরের দিকে তাকায় কাঁদে, স্মৃতিচারণ করে মা কাঁদতে থাকে। বেলালের ওইরকম কলিজা ফেটে ফেটে কান্না সে সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আয় আয় আমি নবীর জিয়ারতে আয়। বুঝতেই পারতেছেন একজন সাহাবী কি করে রাসূলকে ভালোবাসা দিলে নবী তার স্বপ্ন ডাকতে গেলেন। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি ঘটনাটা লিখেছেন। আল্লামা ইমাম ইবনে কাসির আত-তারিখের মধ্যে লিখেছেন। ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার মধ্যে লিখেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লিখেছেন। অনেক অনেক কিতাবের মধ্যে এসেছে। হযরত আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আল্লাহর নবী স্বপ্ন দেখানোর পরে বেলাল চলে আসলেন মদিনায়। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কাঁদতে লাগলেন হামাগুড়ি দিয়ে দিয়ে। আর পাগলের বেশি কাঁদতেছিলেন বেলাল। কান্না এত জটিল, সহ্য করতে পারতেছিলেন না। নবী বিরহ বেদনা এত কঠিন। এই প্রেম দলিল দিয়ে হয় না রে বাবা। রসুলের ভালোবাসা দলিল দিয়ে হয় না, নবীর ভালোবাসা কলিজার ভিতর থেকে আসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের ভালোবাসা কলিজার ভিতর থেকে আসে, দলিল দেওয়া হয় না। আশিক রসুল হযরত বেলাল বসে বসে রওজা মুবারকে কান্দে, হুজুর আমি আসছি। গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। বুঝতেই পারতেছেন নবীজি তাকে রওজা মুবারকে ডেকে আনছেন। এটা চারটিখানি কথা না, সবার নসিবেই এটা জুটে না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। এসে দেখে নবীর মুয়াজ্জিন উপস্থিত, কান্নাকাটি চলতেছে। সংবাদ ছড়িয়ে গেল। নতুন মুয়াজ্জিন ডেকে বললেন, সাহাবীরা, নবী মুয়াজ্জিন আসছি। মসজিদে নববী সাহাবী দিয়ে ভরিয়া গেল। সব সাহাবী একই কথা, বেলাল আজকের আজানটা তুমি দাও বেলাল রে, কতদিন হলো তুমি আজান দাও না। বেলাল বলেন, আমি হলফ করছি, নিয়ত করছি নবীর ইন্তেকালের পরে আর আজান দিব না। উনি আর আজান দেন নাই কখনো। ওই একটা আজান দেওয়ার জন্য সাহাবীরা অনুরোধ করতে লাগলেন। বেলাল বলে, না আমি কোনো দিন আজান দেই নাই, নবীর ইন্তেকালের পরে আর দেব না। আমি কারে আজান শোনাবো? বেলালের একই চিন্তা, তার কলিজায় ব্যথা। আমি আজান দিলে নবী আসতো, নামাজ পড়াইতো, নবীর সামনে আমি আজান দিতাম। আহা, নবীর আশিক কাঁদতে লাগলেন। সাহাবীরা বলো, আমাদের কথাই বেলাল আজান দিবে না। যাইয়া দেখো হাসান আর হুসাইন আসেনি। হযরত হাসান আর হুসাইন দুইজন ডেকে আনা হলো। দেখতে নবীর মতো ছিল তারা, নানা চেহারা পাইছিলেন দুইজন আসার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন। এই ভালোবাসার দৃশ্য আমি বলে বুঝাইতে পারবো না। এই দৃশ্যখানা দেখার পরে মদিনায় সাহাবীরাও কেঁদে দিয়েছে। নানার মুয়াজ্জিনকে ডাক দিয়ে ইমাম হাসান বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আজান দাও না গো। নানার মুয়াজ্জিন, যাও মিনারায়
আজকে আজান শোনাও যে আজান নানের শোনাইতা অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে ওরে ধনী মানি পাই না যারে ওরে ধনী মানি পাই না যারে পায় আসে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে হাজরাতে বেলাল দৌড়াইয়া ওই ছাদের উপরে উঠছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ফয়জুদ তাহাজ্জুদের সময় সারা মদিনার রন্দে রন্দে ছড়িয়ে পড়ল আজান সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে মহিলারা বের হয়ে দৌড় মারছে ছোট ছোট বাচ্চা যুবকরা বের হয়ে দৌড় মারছে কারণ মদিনার মানুষ কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসতো সব সাহাবী পাগল পাড়া হয়ে দৌড় মারছে আল্লাহ মসজিদে নবীতে আসে সাহাবীদের একটা আওয়াজ নবী বুঝি ফিরে আসছে রে নবী আসছেনি নবী বুঝি ফিরে আসছে ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকামের মধ্যে লেখেন সারা মদিনায় রব উঠল নবী কি ফিরে আসছেনি নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে সারা মদিনার সাহাবীরা গুনগুন করে কান্না শুরু করলো মদিনাতে কান্নার রোল পড়ে গেল আহা নবীর ইন্তেকালের পরে এইভাবে আর সাহাবীরা কখনো কাঁদে নাই যখন বেলাল আযান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সারা মদিনার মাটি গুলি থর 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 করে কেঁপে উঠছে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে ওরে ধনী মানি পাই না তারে ওরে ধনী মানি পাই না যারে পায় আসে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে বুঝতে পারতেছেন মদিনার মাটি কেঁপে উঠছে রসুলের ইশকে বেলালের আযানে মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই পৃথিবী বিখ্যাত ইমামরা লিখতেছেন মাটি পর্যন্ত কেঁপে উঠছে একসাথে বলবেন কি আল্লাহু আকবার যদি মাটি স্থির থাকতে না পারে রে জমিন স্থির থাকতে পারে নাই তাহলে সাহাবীদের কলিজা কি করে স্থির হবে বলেন বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আযান দিতে পারেন নাই বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আযান দিতে পারেন নাই তিনি বুঝতেই পারতেছেন সেই দিনের হালত কত কঠিন প্রেম ছিল সারা মদিনাতে কান্নার রোল আহা এত কঠিন অবস্থা এমন মায়াবী অবস্থা এমন প্রেম এমন রসুল ভালোবাসা কেউ কোনোদিন আর দেখে নাই আর কোনোদিন মদিনায় হালত আর হবে না কারো আজানে জমিন কাঁপবে না কারো আজানে মদিনার মানুষ এইভাবে আর কাঁদবে না উপস্থিতি এই প্রেম দলিল দেওয়া হয় না রসুলের ভালোবাসা দলিল দিয়ে আদায় করা যায় না বাজান এটা অন্তর থেকে আসে যার অন্তরে রসুলের মোহাব্বত আছে তার অন্তরটাই জিন্দা অন্তর কথা বলেন ঠিক কিনা
যার অন্তর থেকে ইশকে রাসূল চলে গেছে অন্তর মরে গেছে, অন্তর মরা। ইশকে রাসূল যার অন্তরে নাই অন্তর মরা। ইশকে রাসূল যে অন্তরে, অন্তরগুলি জিন্দা 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 জিন্দা। বাবা অর্থবিত্ত এইগুলি দিয়ে রসুল পাওয়া যায় না। যদি সৌন্দর্য আর অর্থবিত্ত দিয়ে নবী পাওয়া যাইতো তাহলে আবু জাহেল পাওয়া যাইতো, বেলাল পাইতো না। বেলাল নবী পাইছে, আল্লাহ পাইছে ইশক দিয়ে, ভালোবাসা দিয়া, কলিজা দিয়া, চেহারা দিয়ে না। আল্লাহর দরবারে চেহারার কোনো মূল্য নাই, আল্লাহর দরবারে সম্পদের কোনো মূল্য নাই, আল্লাহর দরবারে কৃতিত্ব, জনপ্রিয়তা আর বিরাট বড় এলেম, এই বিরাট বড় জ্ঞান, অনেক সার্টিফিকেট, অনেক সম্পদ, অনেক বড় ক্ষমতা, এইগুলি আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য নাই। আল্লাহর দরবারে তাহাই মূল্য হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে তারই দাম হবে যার অন্তরে আল্লাহর ভয় বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি তারই দাম আল্লাহর দরবারে বেশি। কথা বলেন ঠিক না বেটে? পৃথিবীর বয়স কোটি কোটি বছর, কোটি কোটি বছর পৃথিবীর বয়স। আপনি হয়তো ভাবেন হযরত আদম সবিউল্লাহ থেকে দুনিয়া না। এই মানব জাতি বানানোর আগে পৃথিবীতে একটা জাতি ছিল, তার নাম জিন। কোটি কোটি বছর এই জিন জাতি পৃথিবী আবাদ করেছে। জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইলো, যার কারণে তারা ছিল উগ্র মেজাজ। তারা উগ্র মেজাজ, তাদের অন্তরে দয়া মায়া কম। আল্লাহর কোরআন বলতেছে ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এ লালমার মুসলমান, জিনদেরকে আল্লাহ আগুনের শিখা থেকে বানাইলেন। মোমবাতি জ্বালানোর পরে দেখবেন একটা হলুদ আগুন দেখা যায়। এই আগুন চলে যাওয়ার পরে দেখবেন আর একটা আগুন উপরে ওঠে, এটা আকাশি কালার দেখা যায়। এরপরে দেখবেন একটা ধোঁয়া, যেটা চোখে দেখা যায় না সাধারণত, এটা ধুমড়ো ধুমড়ো। এই নির্যাস থেকে আল্লাহ জিন জাতি বানাইছেন। জিন, এই জন্য জিন জাতি দেখা যায় না, খালি চোখে আপনি দেখবেন না সহসায়, তাদেরকে দেখা যায় না। শুধু কি মনে করেন আপনারা এই ওয়াজ শোনেন না? আল্লাহর মুসলমান জিনেরাও আমাদের ওয়াজ শোনে, জিনেরাও নামাজ পড়ে, জিনেরাও রোজা রাখে, জিনেরাও হক হালাল মতো চলে, জিনদেরও হজ আছে, যাকাত আছে, তারাও জানাজা পড়ে, কবর দেয়, তারাও জিকির করে, তারাও নামাজ পড়ে, তারাও আল্লাহর সেজদা দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কোরআন বলতেছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন দুইটা জাতিকে দুনিয়াতে বানাইছি শুধু আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য শুধু আপনারাই ওয়াজ শোনেন না, জিনেরা ওয়াজ শুনে। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনে হায়াত পেয়েছিল 60,000 বছর। উপাধি ছিল আবুল জিন। জিনদের হায়াত লম্বা লম্বা হয়। আল্লাহর নবী একদিন মদিনার কোন এক পাহাড়ের পাশ দিয়ে নবী যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালামের আওয়াজ আসলো। নবীজি বলেন, ওমর রে, মানুষের আওয়াজ না, এটা তো জিনদের আওয়াজ। সামনে এসে একটা জিন নবীর সামনে দাঁড়ায় গেল, খুবই বৃদ্ধ, একেবারেই বুড়া। নবীজি বলেন, জিন তোমার নাম কি?
বলে হুজুর আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হাম। তার বাবার নাম কি? বলে তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাপের নাম কি? তার বাপের নাম হলো খবিস। খবিসের বাপের নাম কি? খবিসের বাপের নাম হলো হামুস। এই হামুস ৩৫,০০০ বছর পর্যন্ত জিনদের ভিতরে মানুষের জিনদের মধ্যে দিনের দাওয়াত দিয়েছিল। এই হামুস ৩৫,০০০ বছর। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া আরো জোরে বলেন। ৩৫,০০০ বছর পরে হামুস আল্লাহরে বলে আল্লাহ তোরে মানি না। আল্লাহ ডাক দিয়ে বলেন হামুস রে, আমার দরজা থেকে তোর নাম কেটে দিলাম। হামুসের নাম আল্লাহ কেটে দিলেন। হামুসের 2টা সন্তান ছিল, একটার নাম খবিস আর একটার নাম নীলবিস। নীলবিস ছিল মহিলা, খবিস ছিল বেটা। ওরা 2জন আপন ভাই বোন ছিল। আপন ভাই বোন রে এই হামুস বিয়ে পড়াই দিল। জিন জাতির মধ্যে আপন ভাই বোন 2জন বিয়ে করল। পৃথিবীর সবচেয়ে প্রথম অঘটন এই অঘটন ঘটল। এই অঘটন ঘটল আপন ভাই বোন। এই আপন ভাই বোনের অকাম আর কুকামের জন্যে আল্লাহ পৃথিবীর মধ্যে জিন জাতির মধ্যে একটা জিন জাতি পাঠাইলেন। একটা সন্তান আল্লাহ দিলেন। এই সন্তানের নাম হলো ইবলিস। তো ইবলিস যদিও 7 লক্ষ বছর ইবাদত করছে, কিন্তু জন্ম তো ভেজাল। কি কথা কর না কে? জন্ম কি ভেজাল। এই জন্য আমাদের বিয়ে শাদীটাও যেন রসুলের তরিকায় হইতে হবে। কথা কর না কেন? ঠিক কিনা? কার তরিকায়? নবীর তরিকায় হইতে হবে। আমরা তো অনেক সময় শয়তানের তরিকায় বিয়ে করি। বলে হুজুর শয়তানের তরিকা কি? বিয়ে করতে গেছে যুবকেরা, বিয়ে বাড়ি অনুষ্ঠান শুরু, আনন্দ ফুর্তি করবে। বিয়ে বাড়িতে অনুষ্ঠান আনন্দ হবে, এটা নিষেধ নাই শরীয়তে। কিন্তু আনন্দটা নারীরা নারীদের জায়গায় থাকবে, পুরুষরা পুরুষদের জায়গায় থাকবে। কিন্তু আমাদের দেশে সিস্টেম হলো একজনের বউ লয়ে আর একজনে নাচানাচি করে। এই কি কথা কর না কেন? বউ বলে আর একজনের নাচে আর একজনে। কি অবস্থা দেখেন। মাইয়া হলো আর একজনের, বউ হলো আর একজনের, ঘুরে হলো আর একজনের। এইগুলি আমার সমাজে চলতেছে। এটাকে বিবাহ বলে না। এটা নবীর সুন্নত তরিকা অনুযায়ী বিয়ে হয় না। নবীর সুন্নত তরিকার বিয়ে হলো মসজিদের মধ্যে বিয়ে নেজাব কবুল হবে, দোয়া দুরুদ খুতবা মসজিদে হবে। আর আমার দেশের কাজী যারা বিয়ে পড়ায়, অনেক কাজী আছে মুইতেই পানি লয় না। আসতে খট কে জোরে খট। কিরে বাবারা তোরাও ঠিক কইস? মাশাআল্লাহ, ওরাও ঠিক কয়। বিরাট মুসল্লি আমার সামনে বসে দিচ্ছে ছোট ছোট। কারণ শোনেন, বিবাহ কিন্তু একটা পবিত্র বন্ধন। আল্লাহ কোরআন বলতেছেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব। এই কোরআন বলতেছে আমি মানব জাতির সূচনা করছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ বললেন আমি মানুষের বংশ বিস্তার করছি। নসল কি থেকে? মিন সুলালাতিন মিন মাইন মাহিন। ওই যে মাটির তৈরি মানুষের নির্যাস, যেটাকে নুতফা বলা হয়, পানি, এক বিশেষ পানি। এর ভিতরে থাকে শুক্রাণু এবং ডিম্বাণু। খালি চোখে যেটা দেখা যায় না, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখতে হয়, এটার নাম শুক্রাণু ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণু থেকে আমি আল্লাহ মানুষ বানাইছি। এই জন্য কোরআনের এক আয়াতে যে আমি তেলাওয়াত করেছিলাম চলে আসছে। এক আয়াত আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো
অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না। কথা সত্য না? আপনাদের সামনে যিনি ওয়াজ করতেছেন ফরিদি সাহেব, এই 50 বছর আগে ফরিদি সাহেবের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। কথা ঠিক কিনা? আমার অস্তিত্ব পৃথিবীতে, আপনাদের অনেকেরই অস্তিত্ব পৃথিবীতে। 100 বছর আগে অস্তিত্ব পৃথিবীতে। এখানে কেউ আছে কিনা 100 বছরের বয়সে? আছে কেউ? নাই। তাহলে মানে 100 বছর আগেও ছিল না। আবার 100 বছর পরে আমাদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহর সাথে নাফরমানি করো, কুফরি করো, অস্বীকার করো আল্লাহকে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে। তুমি কি করে অস্বীকার করতেছো? ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমার জিন্দা করছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বৈবাহিক পদ্ধতি এটা আমাদের যেন শরীয়ত সম্মত হয়, নবীর সুন্নত তরিকা অনুযায়ী হয়। যেইভাবে বিবাহ সাহাবায়ে কেরামের হয়েছিল, আউলিয়া কেরামগণের হয়েছিল, তাবিঈ, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া, আতকিয়া, উলামা, ফুদালা, নুজাবা, ওলি, কুতুব, গাউস, যারা যেইভাবে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী বিবাহ করেছিলেন, আমাদের বিবাহটা যেন এরকম সুন্দর পদ্ধতিতে হয়, তাহলে ওই বৈবাহিক পদ্ধতির মধ্যে বরকত আসবে। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ আর একজন নারী দিয়ে আমি পৃথিবী সাজাইছি, তোমাদের নসল বংশ আমি বিস্তার করেছি। আমি পৃথিবীর মানুষ বৃদ্ধি করেছি একজন পুরুষ আর একজন নারী দিয়া। এই পুরুষের নাম আদম, নারীর নাম হাওয়া আলাইহিমুস সালাম। একজনের নাম বাবা আর একজনের নাম মা। আমার বাবা এবং মায়ের বৈধ বৈবাহিক পদ্ধতির কারণে আমি ফরিদি সাহেব, আমি আমার জীবনের বৈধতা পেয়েছি। আমি হালাল জাদা হিসেবে পরিচিত হয়েছি। আর আমার বাবার বৈবাহিক পদ্ধতিতে যদি আমার জন্ম না হতো, তাহলে আমি সমাজে হারাম জাদা হিসেবে পরিচিত হতাম। কি কথা কান ঠিক কিনা? তাহলে বিবাহটা যেন আমাদের রসুলের তরিকায় হয়, তাহলে হবে কি, আমাদের বাচ্চারা পরবর্তী নেক্সট জেনারেশনটা সুন্দর আসবে। এটা খেয়াল রাখবেন। এটা অত্যন্ত জটিল একটা মাসালা আপনাদের সামনে উত্থাপন করছি। তাহলে ইবলিসের বাপের নাম ছিল খবিস, ইবলিসের দাদার নাম ছিল হামুস। এই হামুস 35,000 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিল জিন জাতির ভিতরে, কিন্তু 35,000 বছর পরে সে নাফরমান হয়ে গেল। মানুষের ভিতরেও কিছু নাফরমান হয়ে যায়, হয় না ভাই? আল্লাহ রসুলকে দেখলো, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল নবীরে দেখলো, নবীর পিছনে নামাজ পড়ল, আল্লাহু আকবার, কিন্তু তারপরে সে মুনাফিক হয়ে গেল, যার কারণে তার নামে একটা সূরা নাজিল হয়ে গেল, সূরা মুনাফিক। দেখেন, অথচ সারা জীবন রসুলের পিছনে নামাজ পড়ছে, সারা জিন্দেগি নবীর কাছে নামাজ পড়লো, নবীর মজলিসে বসলো, সাহাবীদের সাথে বসলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রসুলের সাহাবীর দরজা থেকে আল্লাহ কেটে দিলেন, মুনাফিকি করার জন্য, নাফরমানি করার জন্য। বন্ধু, পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর সাথে নাফরমানি করে। সাহাবীদের মধ্যে অনেকেই প্রথমে কালেমা পড়ছিল, অনেকে আবার মুরতাদ হয়ে গেল, আবার অনেকে মুরতাদ থেকে আবার মুসলমান হলো। বন্ধু, খুব মনোযোগ দিবেন। আবার অনেকেই দেখা গেছে নিজের জীবন বিলীন করে দিল, কিন্তু ঈমান বিক্রি করল না। এই জিন জাতির মধ্যে এই হামুস সর্বপ্রথম নাফরমানি করলো। 35,000 বছর পরে আল্লাহকে বলল, আল্লাহ তোরে আর মানি না। আল্লাহ তার নাম কেটে দিলেন। নামটা কেটে দেওয়ার পরে
তার দুইটা সন্তানের মধ্যে সে বিয়ে পড়াইল। আপন ভাই বোনের মধ্যে সর্বপ্রথম অঘটন ঘটল পৃথিবীর জিন জাতির মধ্যে। তখন মানব জাতির অস্তিত্ব দুনিয়াতে ছিল না। এই দুনিয়াতে তখন মানুষের কোনো অস্তিত্বই নাই। তখন জিনদের মধ্যে অঘটন ঘটল। দুই আপন ভাই বোনের মিলনের মাধ্যমে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হলো ইবলিস। দেখতে খুব সুন্দর ছিল, মেধাবী ছিল, প্রখর মেধার অধিকারী। এই ইবলিস বন্ধু খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, হিম রে তোমার বয়স কত? হিম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে একটা কথা বলি নবী গো, হাবিল আর কাবিল যেদিন একটা সুন্দরী মেয়ে নিয়ে আকলি মারে নিয়ে মারামারি কইরা একজন আর একজনকে হত্যা করেছিল, আমি হিম সেই দিন পাহাড়ে পাহাড়ে কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি। তার বয়স কত চিন্তা করেন, হাজার হাজার বছর। আদম সফিউল্লাহর দুই বেটা হাবিল আর কাবিল যেই দিন মারামারি করে আকলিমার জন্য মারামারি করে একজন আর একজনকে মার্ডার করলো, ওই হিম ডাক দে বলে, হুজুর ওই দিন আমার বয়স কেবল ছোট, আমি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি শিখছি, আর আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, কত শত বছর হাজার বছর বয়স আমি বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, তুমি কি আমার সঙ্গে দুষ্টুমি করার জন্য আসছো? তখন ওই জিন ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি দুষ্টুমি করার জন্য আসি নাই নবীজি, আল্লাহর কসম করে বলি আমি আপনার কদমে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী তার কালেমা পড়াইলেন, কয়েকটা সূরা নবীজি তার শিক্ষা দিয়ে দিলেন, আর বলে দিলেন তুমি তোমার জাতির মধ্যে কালেমার দাওয়াত দাও, যদি সুযোগ হয় আমার কাছ থেকে বাকি মাসলা মাসাইল জেনে নিয়ে যাইও। হযরত ওমর বলছেন, আর কোনোদিন সে আসছে কিনা আমি জানি না। এই জন্য আমাদের বৈবাহিক পদ্ধতিটা যেন হালাল পদ্ধতিতে হয়, আমরা যেন আমাদের সন্তানদেরকে নবীর তরিকা অনুযায়ী বিবাহ দিতে পারি। আল্লাহ তৌফিক দিক। সকলে দোয়া করে বলেন আমিন। বিয়ে পড়াইতে বসে ফেরেশতারা ডেকে বলতেছে, আদম আপনি আপনার স্ত্রীর জন্য মহারানা ধার্য করেন। বলে মহারানা কি? মহারানা হলো আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীর জন্য একটা অর্থ বা সম্পদ। আদম নবী ডাক দিয়ে বললেন, রে ফেরেশতারা মহারানা কোথায় পাবো বলো? আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি আমি ঘুমাই, মহারানা কোথায় পাবো বলো? কোথায় পাবো মহারানা বলো? আল্লাহ ডাক দিলেন। ইমাম মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে তিনি লিখতেছেন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনার একটা কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আমার আদমকে তুমি বলো, আমার আদম জানা আমার আখিরি নবী রহমতের নবীর শানে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়িয়া যেন হাওয়ারে মহারানা দিয়ে দেয়, এটাই মহারানা হয়ে যাবে, বিবাহ শুদ্ধ হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিন্তা করছেন দুরূদ কত আগে আইছে? আল্লাহ রসুলের দুরূদ কত আগে আসছে দেখেন আপনি। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবে বিশুদ্ধভাবে লিখতেছেন, একবার বিশুদ্ধ কথা এটা। তো আদম আলাইহিস সালামের তো কোনো অর্থ নাই, তো মহারানা কি দিবে? বলে আল্লাহ মহারানা কোথায় পাবো? তোমার জান্নাতে খাই, আমি তো বেকার, পয়সা করি নেই, টিয়া পয়সা নেই, ধন দৌলত তো আমার নাই, আমি তো তোমার বাড়িতে খাই। তা আল্লাহ বললেন, তাহলে তোমার আমার আখিরি নবীর প্রতি 11 বার মতান্তরে 3 বার দুরূদ শরীফ পড়ে তুমি তোমার স্ত্রীকে মহারানা দিয়ে দাও। আমরা অনেক সময় ইচ্ছা করেও মহারানা দিই না, বিয়ে করার সময় নানান দিনা পাওনা নিয়ে ঝগড়া ফাসাদ বাঁধে,
অনেক সময় দিনা পাওনার চিন্তা ভাবনা বিয়েই হয় না, বিয়ে ভাঙ্গে যায়। কথা কর না কে, ঠিক কিনা? সব পছন্দ। দেখেন শয়তান কত বড় চালাক, সব পছন্দ, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দিনা বানা দিচ্ছে। কারণ বাপের চাহিদা শেষ নাই, মার চাহিদা আরো বিরাট, জামার চাহিদা আরো বড়। বাপরে বাপ চাহিদার কোনো শেষ নাই। কদ্দূর খালি শ্বশুর বাড়িতে খসাইতে পারে। কেউ আছে খুব ধান্দাবাজ, বেশি ধান্দা করে। শোনেন, এগুলি ইত্রামি ছোট লোকই ব্যবসা বাদ দিতে হবে। যৌতুক প্রথা ইসলামে নাই, এগুলি হলো একবারে ইতর। যেই ফ্যামিলি যৌতুক দাবি করবে ওরা জুতা দিয়ে বাইরে গিয়ে ওই এলাকা সারা করে দিতে হবে। কথা কর না কে? এই আসতে ঠিক করলেন কেন? জোরে বলেন, নাহলে যে কোরআন আমার হাতে, আল্লাহ কোরআন। কি দিয়ে বাইরে দিতে হবে? জুতা দিয়ে বাইরে ওই এলাকা সারা করতে। বুঝতে হবে ওর মতো ইতর আর ছোট লোক পৃথিবীতে আর একটাও নাই। কথা কর না কে? কোনো ছোট লোক, ওর সাথে আত্মীয়তা করা যাবেই না, জীবনেও করবেন না। সাবধান, করলেই বিপদে পড়বেন। এগুলির সাথে কখনো আত্মীয়তা করবেন না। যারা এই কথা বলবে কোনো আত্মীয়তা নাই। কেউ যদি বলে যে বিয়ে সাহেব, এই আপনার মেয়েরে আপনি কি দিবেন সেটা আপনি জানেন, আপনার জামাইরে, আপনার জামাই আপনার পোলার মতো কি দিবেন না দিবেন সেটা আপনি জানেন, আর আপনার মেয়েটা আমার বৌমা হিসেবে আসবে, ওই আমি আমার মেয়েরে কি দেবো না দেবো সেটা আমি জানি। এই আপনার জামাইরে আপনার একটা পোলার মনে করে কি দিবেন দিবেন, আর আমার মেয়ে আসবে আমার ঘরে, আমার বৌমা আমার মেয়ের মতো, ওরে আমি কি দেবো না দেবো আমি আমার বৌমারে সাজায় নিয়ে আসবো। তাহলে কথা সুন্দর, কোনো ঝামেলা নাই। কথা ঠিক কিনা? সবাই মৌলিকভাবে সুন্দর মতো সমঝোতার মাধ্যমে একটা জিনিস সুন্দর হলে হয়। কিন্তু আরেকজনে ফার্স্টে ফিন মারবো। আমার দেশের কিছু বেডিরা পান খায় আর খালি ফিন মারে। কি কথা কর না কে? খারাপ করে দিছি আমি? বলে হুজুর আপনি এটাও জানেন, আমি এটা জানি না, মানে দুনিয়ার সব জানি। আমরা হুজুররা জানি না এমন কোনো কাজ নাই। এই বেডিরা পান খায় আর খালি গ্রাম বেড়ে ঘুরে আর খালি খালি পিন মারে। কব জরিনার মা, এ করিমের বা মা, পোলা বিয়ে করেছ, কি পাইছ, কি দিছে? একদম কাঠ দিছে। উরে খয়রাতির লোক আত্মীয়তা করছো, এই দিছে না পিন মাইরা? এই বেডির মন নষ্ট করে দিছে। এগুলো শয়তান, এগুলো জুতা দিয়ে বাইরে এলাকা সারা করতে হবে। কথা কর না কে? এগুলো শয়তান বেডি। এই বেডিরা এক সংসারের ভিতর ভেজাল বাঁধায়, বহু ফ্যামিলি নষ্ট করছে এরা, বহু স্বামী স্ত্রীর তালাক পর্যন্ত সেই ঝগড়া ফাসাদ বাঁধাইয়া। কথা কর না কে? এগুলো শয়তান, দুষ্ট, অসুস্থ মস্তিষ্কের। এগুলো অসুস্থ ফ্যামিলি আর অসুস্থ ব্যক্তি। এরা সমাজের কীট, সার পোকা, উই পোকা, তেলা পোকার মতো। এগুলো মনে রাখবেন। তেলা পোকা যেরকম ক্ষতি করে, উই পোকা যেমন কাঠ খেয়ে ফেলায়, সার পোকা যেমন আপনারা ঘুমাইতে দেয় না, এরা হলো ওই সার পোকা। এই বেডিরা পান খেয়ে বেড়ায় আর খালি খোঁচাখুচি করে বেড়ায়, এগুলো সার পোকা। এই সার পোকা থেকে আমাদের সমাজ আল্লাহ মুক্ত রাখুক, সকলকে না আমিন। এগুলো কত নারীর সংসার নষ্ট করছে তার হিসাব নেই, আমি বলেও শেষ করতে পারবো না। কত নারীর সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করছে তার হিসাব নাই। আয়শা করিমের মা কিন্তু খুব ভালো, ছেলে বিয়ে করে আনছে, বৌমা আসছে, খুশি মনে চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে, রান্নাবান্না চলতেছে। করিমের মার কোনো লোভ নাই। এর চিন্তা হলো আমার বৌমা আসছে, তারা নিজেরা করে নিক, আমরা তো করতে করতে এখন কাজ করতে করতে বুড়ো হয়ে গেছি। এলে লোক ভালা, সাদা সিধে মনের মানুষ, কিন্তু ফান খাওয়া বেরিয়ে ইয়া এমন ফিন মারছে, এক ফিনে করিমের মার জান শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? সংসারে অশান্তি বাধাই দিচ্ছে। এই জন্য এইগুলি আমাদেরকে দূরে থাকতে হবে। এরা অসুস্থ মস্তিষ্ক, এরা অসুস্থ। প্রিয় বন্ধুগণ, লালমায়ের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এগুলি হচ্ছে সামাজিক ব্যাধি। নবীজির দিকে যদি আপনারা তাকান, আম্মাজানদের দিকে যদি আপনারা তাকান, আল্লাহর ওলিদের দিকে যদি তাকান, তাদের জীবন কত সুন্দর ছিল। ওই সময় নারীরা কত চমৎকার ছিল, ওই সময় নারীদের মন কত সুন্দর ছিল। ও নারী সমাজ, তোমরা যদি নারীদের দিকে তাকাও, তাহলে বর্তমান ফিলিস্তিনের নারীদের দিকে তাকায় দেখো, গাজার নারীরা বুরকা ছাড়ে না, সন্তান শহীদ হয়ে যায়, তারাও শহীদ হয়ে যায়, কিন্তু নারীদের বুরকা খুলে না। কথা কন না কেন? ঠিক কিনা? ভাষায় প্রকাশ করার মতন এইগুলি সামাজিক ব্যাধি। প্রিয় উপস্থিতি,
এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা ফিরে আসেন, যেন বিবাহিক পদ্ধতিটা সুন্দর হয়, আল্লাহ যেন সুন্নত তরিকা অনুযায়ী করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। আমাদের হায়াত সামান্য হায়াত, 60 বছরের হায়াত, ছোট্ট মাত্র হায়াত। আল্লাহর কুরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হলো তত বিরাট। এবার আপনি আপনার 60 বছরটাকে একটু মামলা দেন, মানে কি বলে আপনার ভাগ দেন। আমি অঙ্ক কম বুঝি, আমি ছোটোকাল থেকে অঙ্ক পারতাম কম, মানে পেঁয়াজ গোছ আমি বুঝি না। ছোটোকাল থেকে আমি পেঁয়াজ গোছ কম বুঝি, রাজনীতি কম বুঝি, এত পেঁচা পেঁচে আমি বুঝি না। পেঁচা পেঁচে আমি আমার অন্তরের মধ্যে আনি না। কারো ক্ষতি করবে এই চিন্তা আমার মগজে আসে না। কারণ অন্যের মাল আমি চুরি করে নষ্ট করে খাবো, অন্যের হক মেরে খাবো, এই ধান্দা আমার অন্তরে কখনো উদয় হয় না। খুব মনোযোগ দিবেন। এই অঙ্ক আমি পারি কম। যদি আপনি ভাগ দেন 50,000 বছরকে যদি 60 বছর দিয়ে ভাগ দিয়ে দেখেন আপনি, তাহলে হয়তো আপনি দেখবেন আখেরাতের কত সময় দুনিয়াতে আপনি বাঁচেন, আখেরাতের সামান্য সময় আপনি দুনিয়াতে বাঁচবেন। এই সামান্য সময়ের ভিতরে 10 বছর চলে যাবে আপনার হেলায় হেলায়, ডোলায় ডোলায়, কৈশোর এবং শিশুকালের খেলাধুলায় আনন্দ ফুর্তিতে 10 বছর চলে গেল। বাকি বৃদ্ধকালের 10 বছর যাবে অসুস্থতা, বিভিন্ন রোগ ব্যাধি, নানান দুশ্চিন্তায় এবং দুর্বলতায় বাকি 10 বছর চলে গেল। আর বাকি থাকবে আপনার 40 বছর। এই 40 বছরের প্রায় 3 ভাগের 2 ভাগ চলে যাবে ঘুমে ঘুমে। জীবনের 3 ভাগের 1 ভাগ শুধু ঘুমে চলে যায়, বাকি 2 ভাগ জীবনের বিরাট একটা অংশ সংসারের ঝামেলায়, বিদেশ যাত্রায়। এখানে অনেকেই হয়তো বিদেশ করছেন, 5 বছর অথবা 10 বছর আপনি খেটে আসছেন, টাকা পয়সা রুজি করে আপনি নিয়ে আসছেন। আসার পরে আপনি কি পাইছেন? আপনি 10 বছর পরিশ্রম করলেন দুনিয়ার অর্থবিত্তের জন্য, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য আপনি পরিশ্রম করেন নাই। আমি ফরিদ হিসাবের দিকে তাকান, কামিল টামিল দিয়ে ফিকা টিকা দিয়া একবারে শেষ করতে আমাদের 22-24 বছর শেষ হয়ে গেছে সেশন জোট দিয়ে। খুব মনোযোগ দিয়েন। এই 22-24 বছর পার হয়ে গেল। এই 22 বছরে পরিশ্রম করে আমরা একটা সার্টিফিকেট পাইছি। তাও এই সার্টিফিকেট দিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করে, মাস্টার্স পাস করে, 24-26 বছরে মাস্টার্স করে আসে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স করতে করতে ছেলেটা প্রায় বুড়া হয়ে যায়। এরপরেও চাকরি পাইতে হলে তার মামু লাগে, মামু সারা চাকরি হয় না। আমরা কেউ আল্লাহর কাজে সময় দেই না, আখিরাতের কাজে আমরা সময় ব্যয় করি না। আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা সময় ব্যয় করি না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। আল্লাহর কাজে সময় ব্যয় করি কম, আল্লাহর কাজে আমরা সময় দেই কম। এই আল্লাহর বান্দা যদি আখিরাত পাওয়ার জন্য যদি বান্দা চেষ্টা করত, তাহলে অবশ্যই এ বান্দাটা আল্লাহর আখিরাত পেয়ে যাইত। তাহলে আমরা আখিরাতের জন্য সময় দেই কম, তাহলে দুনিয়ার সামান্য সময়, আখিরাতের সামান্য সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি। তারপরে দুনিয়ার পিছনে পিছনে আমরা দৌড়াচ্ছি, আমাদের দৌড়ায় দৌড়ায় জিন্দিগি পার হয়ে গেল। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়ে গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে
সোনার আদর জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। এ মুসলমান, এই আখিরাতের সামান্য সময় আমরা দুনিয়ার মধ্যে বাঁচি, তাহলে আমাদের কাজ কি? দুনিয়া থেকে কি নিয়ে যাওয়া লাগবে? আবাদুন আবাদা, একটা জীবনের জন্য আমরা রওনা হব আল্লাহর দরবারে। কি নিয়ে যাব সেই দিন? মালিকের দরবারে দুইটা জিনিস, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা।